হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শুভরাত্রি। তবে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাকে কথা বলতেই হয়। আমি অনেক অনেক হসপিটাল ভিজিট করছি, কিন্তু আমি দেখছি ব্রেস্ট ফিডিং কর্নার নেই। তো এই মায়ের বুকে দুধ খাওয়ানোর জন্য আমি হসপিটাল কর্তৃপক্ষদের আহ্বান জানাবো, অবশ্যই আপনারা প্রত্যেকটা হসপিটাল একটা ব্রেস্ট ফিডিং কর্নার রাখবেন। কারণ একটা বাচ্চার মায়ের বুকের দুধ অনেক জরুরি। মায়ের বুকের দুধ না খাওয়াতে পারলে বাচ্চাদের অনেক সমস্যা হয়। আর অবশ্যই শিশুদের জন্মের আধা ঘন্টার ভিতরেই মায়ের বুকের শাল দুধ খাওয়াবেন। আমি ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনে কাজ করছি মায়ের বুকের দুধ নিয়ে। আমরা এই ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, এই জন্য এই বিষয়গুলোর উপরে আমার অনেক দক্ষতা আছে। তো যাই হোক, আরেকটা বিষয় মানুষকে আমার ইনফরমেশনটা দিতেই হয়। আপনারা ঘুম থেকে উঠার কেউ যদি ঘুমায় তাকে তৎক্ষণাৎ মানে তাড়াতাড়ি করে ডাক দিবেন না, একটু রিল্যাক্সভাবে আস্তে ধীরে ধীরে ডাক দিবেন। আর ঘুম থেকে উঠে সবাই একেবারে দাঁড়িয়ে যাবেন না, একটু বসবেন। কারণ ওই ঘুম থেকে ওঠার পর মানুষের প্রেশারও হাই থাকে। আর ঘুম থেকে যদি ওঠার পরে আপনি একেবারে সরাসরি দাঁড়িয়ে যান, অনেক সময় ব্রেনে অক্সিজেনের অভাব হয়। এই থেকে হার্ট স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। ব্রেনে অক্সিজেন যদি পৌঁছাইতে না পারে তাহলে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। ঘুম থেকে ওঠার পরে একটু বসবেন, বসার পরে 2-4-5 মিনিট বসার পরে রিল্যাক্স হয়ে তারপর দাঁড়াবেন। আর কেউ ঘুমালে তাকে আচমকা ডাক দিবেন না। আচমকা ডাক দিয়ে উঠে গেলে ব্রেন অক্সিজেন পৌঁছাতে পারে না, এই কারণে আপনার ব্রেন স্ট্রোক হতে পারে। আর সবাই নিয়মিত ঘুমাবেন, 6 থেকে 7 ঘন্টা ঘুমাবেন। শরীরচর্চা বলতে নিয়মিত হাঁটেন, দ্রুত হাঁটতে হবে। প্রচুর পরিমাণে শাকসবজি খান, প্রোটিন জাতীয় খাবার খান। আর ওই আপনার স্মোক করবেন না। স্মোক ইটস ব্যাড ফর হেলথ। স্মোকের উপরে আমাকে অনেকে অনেক বলছে যে এটার উপরে একটা ভিডিও করেন। তো স্মোকটা আপনারা না করলে এটা খুবই খারাপ। স্মোক জিনিসটা আসলে এটা আপনাকে কখনোই টেনশন রিলিফ দেয় না। টেনশন রিলিফের জন্য হচ্ছে আপনি একটা কোরআন তিলাওয়াত শুনতে পারেন, বা অবসর সময় একটা গান শুনতে পারেন, কবিতা আবৃত্তি করতে পারেন। আর ভালো ঘুমের উপরে আর কিছু নেই। হ্যাঁ, ঘুম মানুষকে অনেক রিলিফ দেয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এরপরে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম।